হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবকে স্বাগত। তো দেখুন, আজকে আমি এই মিষ্টি আলুর, যেটা আমরা বাঙালিরা রাঙা আলু বলি, কিন্তু এটা মিষ্টি আলুটার আমি একটা পিঠে বানাবো। তো এটা অনেক দিন স্টোর করে রাখা যায়। চলুন দেখা যাক, এটা ছোট ছোট করে কেটে নিই। তো বন্ধুরা, এটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে সাফ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ধুয়ে সাফ করে নিয়েছি। আর এতে আমি দেবো মুগ ডাল। মুগ ডাল এখানে কমসে কম 200 মুগ ডাল আছে, এতে দেখাচ্ছে এরকম। তো এই মুগ ডাল যত বেশি দেবো, আর মিষ্টি আলু, এইটাই হবে আজকে রেসিপি। তো রেসিপি মানে এটা একটু পিঠে বানাবো। তো দেখুন বন্ধুরা, এটা আমি আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর গ্যাসটা অন করে দিলাম। ব্যাস, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো গ্যাস অন করার পর এটা আমি দিয়ে দেবো এখন জল। জল দিয়ে ডালটা আমি তখন ধুইনি, তো ডালটা একটু ধুয়ে নেব, কারণ এতে অনেক কিছু পাউডার মাউডার মেলানো থাকে। তো বন্ধুরা, আমার ডাল ধোয়া হয়ে গেছে। এখন আমি ডালটা এতে অ্যাড করব। দিয়ে দিলাম ডাল। তো এবার আমি যেই কলাই ডালগুলো দিবার পর এখানে যেগুলো আমি কেটে রেখেছিলাম মিষ্টি আলু, তো মিষ্টি আলুটা আমি দিয়ে দিলাম। তো মিষ্টি আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কমসে কম 15-20 মিনিট এটা রেখে দেবো, এটা সিদ্ধ হবার জন্য। তো এটা সিদ্ধ হবার পর ফির আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এটা আমি এবার ঢাকা দিয়ে রাখবো। বাস, এটা ঢাকা দিয়ে দিলাম। এটা 15 মিনিট রাখবো, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, দেখবো আমি যে কতটা হয়েছে। তো দেখুন, অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এই জলটা মরা পর্যন্ত জলটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো এই জলটা যতক্ষণ টান টান না হবে ততক্ষণ আমি নামাবো না, কারণ এইটা টান টান থাকবে তবেই আমি চালের আটাটা এতে অ্যাড করব, কারণ টান টান না থাকায় চালের আটা অ্যাড করা যায় না। তো বন্ধুরা, আমি এবার চেক করেছি একবার, তো আরেকবার চেক করব। দেখুন কতটা মোটা হয়ে গেছে। দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে, মোটাও হয়ে গেছে। চুলোর আঁচটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। দেখুন ডাল সিদ্ধ হয়ে এগুলো কেমন লেগে গেছে। পুরো ডালটা সিদ্ধ হওয়া চাই, এই জন্য আমি ডালটা সিদ্ধ হয়ে করে নিচ্ছি, এবং মিষ্টি আলুটাও সিদ্ধ হয়ে। তো এবার আমি যেটা অ্যাড করব বন্ধুরা, এতে আছে গুঁড়ি, মানে চালের আটা। তো চালের আটা আমি কিছু কিছু করে এটা দিয়ে দেব। তো এখানে আছে গুড়, তো গুড়টা আমি আগেই অ্যাড করব। তো আমি গুড়টা এখন এতেই অ্যাড করে দেব, যতটা মিষ্টি লাগবে। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টিটা দিয়ে নেবেন। তো আমি গুড়টা অ্যাড করে দিলাম, কারণ এমনিই জানেন গুড় দিবার পর এটা একটু জল কাটে। তো গুড়টা দিয়ে আমি আরেকটু এটা নাড়াচাড়া করে গরম করে নেব, তারপর আমি চালের আটা অ্যাড করবো এতে। দেখুন এটা কতটা ঢলঢলে হয়ে যাচ্ছে। এবার আপনারা জানেন গুড় পড়ার পরে গুড়টা জলের মতন গলে যায়, জল পাড়া হয়ে যায়। তার জন্য এটা আমি আরেকটু গরম করে নেব। এটা গরম গরম চালের আটাটা মাখলে কি হয়, এটাতে অনেকটা মানে এটা টাইট হয়। আর ঠান্ডাতে তো আর মাখা যায় না, গরম থাকতে থাকতেই এটা মাখতে হবে। গুড় অ্যাড করে দিলাম। আমি এতে অল্প পরিমাণে লবণ দেব। আর যতই মিষ্টি দেন না কেন, লবণ না হলে স্বাদ বাড়ে না। অল্প লবণ দেব, যেহেতু চালের আটাটা মাখবো। দেখুন বন্ধুরা, এবার ফুটছে। এটা গুড়টা কেমন ঢেলে হয়ে গেল, দেখুন পুরো জল জল পড়া হয়ে গেছে। তো এটা আমি একটু নাড়চাড় করে একটু করে নেবো, জলটা মেরে নেব, তারপর আমি চালের আটাটা অ্যাড করব। যত এটা ঘন হবে তত এটা খেতে নরম হবে। মুগ ডালটা দিবার কারণ এটাই যে যাতে নরম হয়। তো বন্ধুরা দেখুন, এটা আমি এবার চালের আটাটা অল্প অল্প করে অ্যাড করব, আর চুলোর আঁচটা কম করে দেব। চালের আটাটা অল্প অল্প করে অ্যাড করব, যেমন লাগবে তেমন দেব। এভাবেই চালের আটাটা অল্প অল্প করে দিয়ে আমি অ্যাড করে, তো বন্ধুরা গরম গরম এটা মেখে করে নেব। আর দেখতে পাচ্ছেন এখানে আমি নারকেল রেডি রেখেছি, নারকেলের পুর হবে। কেউ কেউ আপনারা দিতে পারেন
ক্ষীরের পুরও দিতে পারেন, দুধকে মেরে ক্ষীর করে ক্ষীরের পুরেও আপনারা দিতে পারেন। কিন্তু আমার এই মুহূর্তে আমার টাইম নেই, আমি খুব ব্যস্ত মানুষ, তার জন্য আমি এইটা নারকেলের পুরি দেবো, হাতের কাছে যেটা পেয়েছি আমি সেটাই বানাবো। তো আমাদের নারকেল কুড়া হয়ে গেছে, তো এই আছে গুড়। তো নারকেল কুড়া আর গুড় এটা একটা পুর বানাবো আমি। তো আমি চাপিয়ে দিয়েছি কড়াই, ওই কড়াইটাই ধুয়ে অল্প করে আমি চাপিয়ে দিয়েছি। তো আমি এখন গ্যাসটা অন করে দিলাম। তো গ্যাস অন করার পর আমি এই পুরগুলো এতে কড়াইয়ে নারকেলগুলো ঢেলে দেব। দেখুন নারকেলের পুর আমাদের রেডি হয়ে গেছে। নারকেলটা আমি তাড়াতাড়ি করে ছিলতে পারছিলাম না, তার জন্য ছিলকাগুলো সব উঠে গেছে। তো যাই হোক, নারকেলের পুর রেডি হয়ে গেছে। ওই এক হাতে আমি এই জন্য দেখাতে পারছি না। দেখুন বন্ধুরা, এভাবে আমি এগুলো একটা একটা করে পুর দিয়ে দেবো, পুর দিয়ে বন্ধ করে দেবো। তো পুর দিয়ে দিয়ে বন্ধ করব। তো এইটা আটার এটা আছে, চালের আটার ডোটার রেডি করা আছে। তো এইভাবে আমি কিছু বানিয়ে তো ভেজে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে শেপটা আসবে এভাবে আমি কিছুগুলো বানিয়ে নিয়েছি। তো আমি এখন চুলো চাপাবো কড়াই। তো কড়াই চাপিয়ে এগুলো আমি ফ্রাই করে নেব। তো আমি প্রথমে গ্যাসটা অন করে দিয়েছি, তেল গরম হলে। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে, দেখুন তেল গরম হয়ে গেছে, এক এক করে এগুলো আমি ছেড়ে দেব। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এটা এবার আস্তে আস্তে চুলোর আঁচটা কম করে নেব, আর ধিমি আছে এগুলো, আর ধীরে ধীরে হবে, কারণ ভিতরে কাঁচা থাকবে না হলে। এই জন্য একটু ধিমি আছে পাকাবো আমি এগুলো। দেখুন তেল গরম হওয়ার কারণে কত সুন্দর একটা আসছে। তো বন্ধুরা দেখুন এভাবে হবে। তা আমি এভাবেই একটা একটা করে বানিয়ে নেব সব পিঠেগুলো। তো দেখুন এগুলো আপনি 1 মাস পর্যন্ত ট্যুর করে মানে একটা ডিপে ভরে রেখে দিতে পারবেন। যখন আপনার খেতে মন যাবে, দুটো খিদে পেয়েছে, তো তখনই আপনি খেতে পারবেন। তো এটা আমার ছেলেরা খুবই ভালোবাসে, আমাদের প্রিয়। তো দেখুন আপনারাও এভাবে বানান, খান, ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতন টাটা, সবাইকে টাটা। তো আমার চ্যানেলে আপনারা লাইক কমেন্ট সব করবেন, শেয়ার করে দেবেন। তো দেখবেন যদি এভাবে আমার ভিডিও ভালো লাগে আপনাদের, তো ফলো করে দেবেন। টাটা।